রাজি হয়ে গেলেন। এই জন্য আল্লাহ সন্তুষ্ট হইয়া ছেলের নাম দিলেন জবিউল্লাহ। আল্লাহ দুই বাপ ছেলে মিলে বাইতুল্লাহকে আল্লাহর ঘর বানাইলেন। আল্লাহ নাম রাখলেন বাইতুল্লাহ। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই বাইতুল্লাহ হেফাজত করার জন্য একটা খাদেম চাইলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি প্রত্যেকটা পরীক্ষা, আমি বলতে দেরি করছি, পরীক্ষায় উত্তীর্ণ হইতে দেরি করবে, এই জন্য নাম রাখলাম ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার ছেলে জবাব হইতে দ্বিধাবোধ করে নেন, এই জন্য নাম রাখলাম ইসমাইল জবিউল্লাহ। দুইজন বানায় কষ্ট করে আমার ঘর বানাইছ, নির্মাণ করছো, তৈরি করছো, নাম রাখলাম বাইতুল্লাহ। তুমি খাদেম চাইছো, আমি খাদেম দিলাম, খাদেমের নাম রাখলাম হাবিবুল্লাহ। এইভাবে মানবের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বাইতুল্লাহকে জিয়ারত করার জন্য দুনিয়ার যত কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, আগমন যারা করবে তারা যেন বাইতুল্লাহ জিয়ারত করে, এই জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবকে ডাক দেয়। এই ডাক যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন, এই ডাকের জবাব হিসেবে আমরা বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমাদেরকে আহ্বান করলেন, ওনার আহ্বানে আমরা সাড়া দিলাম। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বান ছিল না, এটা আল্লাহর পক্ষ থেকে আহ্বান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে দিলেন। এইভাবে প্রতি বছর হাজিরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকের আহ্বান দিতে বলেন আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা উপস্থিত। এরকম ভাবে হজ করেন। হজের দিন হলো 9 জিলহজ, আরাফাতের দিন। এই দিনের মধ্যে হাজিরা তাদের হজকে সম্পন্ন করেন, ঈদুল আযহা পালন করেন, তারা কুরবানি করেন। আরাফাতের ময়দানে মাথা মুন্ডন করেন, এরপরে তারা কি করেন? কুরবানি করেন। মাথা মুন্ডনের কথা আসার কারণে একটা কথা বলি, আমাদের দেশের মধ্যে অনেক সময় আমরা ভুল করে একটা কথা বলি, মাথা দিয়ে আবার চাষি, মাথা চাইছে বলে অনেকে মনে করে এটা সুন্দর। যতবারই বলবেন দেখবেন অনেকে বলবেন মাথা চাষা সুন্দর, কিন্তু এটা একটা ব্যাপারই কথা, মাথা চাষা সুন্দর না। মাথা চাষা সুন্দর না, মাথা চাষা সুন্দর হলে হজের জন্য মাথা চাষা সুন্দর। আল্লাহ রাসূল চুল রাখছেন, দাড়ি চুল রাখছেন, 3 ধরনের রাখছেন, কানের লতি গর্দান গাল পর্যন্ত রাখছেন। এই জন্য চুল কাটা জায়েজ আছে, কিন্তু চুল চাষা এটা হজের জন্য সুন্নাত, সবসময় চুল চাষা সুন্নাত না। 2 নম্বর কথা হলো কুরবানি করতে হয়। এই কুরবানি করলেন, কুরবানি করার উদ্দেশ্য হলো পশু কুরবানি করা না। কুরবানি করার উদ্দেশ্য হলো আমাদের অন্তরকে কুরবানি করা, আমাদের চারিত্রিককে কুরবানি করা, আমাদের জীবন পথ চলার জন্য কুরবানি করা। এই জন্য আমরা কুরবানি করার কথা বলছেন। কুরবানির দ্বারা উদ্দেশ্য আল্লাহ গরুর গোশত খাওয়া না, কুরবানির দ্বারা উদ্দেশ্য গরু জবাই করা, এটার নাম কুরবানি না। কুরবানি হিন্দুরাও তারা তাদের নির্দিষ্ট পশু ছুরির মাধ্যমে জবাই করে, কিন্তু এটা কুরবানি না। কুরবানি হলো প্রকৃত কুরবানি হলো নফসের কুরবানি করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু সাআতান ফালইউযহি ওয়ালা ইয়াকুবান্না মুসাল্লানা। এইটাছে যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য থাকলো, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য থাকলো, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য থাকলো, সামর্থ্য থাকার পরে যে কুরবানি করলো না, রাসূল বলতেছেন এই কুরবানি যেন তারা কোনোদিন আমার ঈদগাহ ময়দানে, ঈদগাহ মাঠে না আসে। যাদের সামর্থ্য থাকার পরে কুরবানি করলো, এখন যাদের সামর্থ্য আছে কুরবানি করলো না, কুরবানি না করলে রাসূলের ধমক তাদের উপরে, তারা যেন আমার কি করে না, যেন আমার ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়ার জন্য আসে। এই জন্য কুরবানি করতে হবে। কুরবানি করবে কারা? কুরবানি করার জন্য কুরবানি কোন মানুষের জন্য ওয়াজিব হবে। কুরবানি ওয়াজিব করার জন্য 1 নাম্বার আযাদ পুরুষ হইতে হবে। গোলামের দ্বারা কুরবানি ওয়াজিব না। 1 নাম্বার আযাদ পুরুষ হইতে হবে, স্বাধীন পুরুষ হইতে হবে। 2 নাম্বার বালেগ হইতে হবে, নাবালেগের জন্য কুরবানি না। 3 নাম্বার মুসলমান হইতে হবে, কাফেরের জন্য কুরবানি না। 4 নাম্বার মুকিম হইতে হবে,
মুসাফিরের জন্য কুরবানি না। ৫ নাম্বার নেশাব পরিমাণ মালের মালিক হইতে হবে। যাদের নেশাব পরিমাণ মাল নাই এদের কুরবানি এদের উপর কুরবানি ওয়াজিব না। ৬ নাম্বার সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, পাগলের জন্য কুরবানি না। ৭ নাম্বার বয়সের জিরোস থেকে ১২ সন্তান পর্যন্ত ভিতরে এই কুরবানি করতে হবে, কুরবানি করতে হবে। এই ৩ দিনের মধ্যে কুরবানি করতে হবে। আর এটা ফতোয়া শামিলে আছে, বারো আয়াতের মধ্যে আছে। কিতাবের নাম বলে দিতেছে, এর কারণ হইল আবার অনেকে মনে করতে পারে যে হুজুরে উল্টা পাল্টা মুসলমান কথা বলতেছে, তাহলে এই মানুষের উপর কুরবানি করা। এখানে একটা বোঝার বিষয় হইল নেশাব পরিমাণ মালিক না হলে কুরবানি নেই। আমাদের দেশের মধ্যে অনেকে কি বলে, আমাদের দেশের মধ্যে অনেকে ঋণগ্রস্ত মানুষ, তার ঋণের অভাব নাই, সে ঋণ নিয়ে কুরবানি করে, তার নিজের জীবন চলে না, সে কুরবানি করে ঋণ দেবে। আপনার উপরে কুরবানি খরচ হয় নাই, আপনার ঋণ দেওয়া খরচ। আপনি কুরবানি না দিলে আপনি গুণাগার হবেন না, কিন্তু একটা মানুষ আপনার কাছে টাকা পয়সা পায়, এই টাকা পয়সা যদি আপনি না দিয়ে মারা যান, কিন্তু এই টাকা পয়সার কারণে আপনি গুণাগার হবেন। এই জন্য আপনাকে ঋণগ্রস্ত ঋণগ্রস্ত মানুষের জন্য কুরবানি ওয়াজিব না। নেশাব পরিমাণ মালের মালিক যদি হয়, এই সম্পদ যদি তার ঈদুল আজহার আগ পর্যন্ত থাকে, তার জন্য কুরবানি ওয়াজিব। এরপরে আমরা অনেকে কুরবানি গরু কিনলাম কুরবানি করার জন্য, কোনো কারণে কুরবানি করতে পারলাম না, তাহলে এই কুরবানির পশু আমরা কি করবো? 12 সন্ধ্যার আগে সূর্যের সাথে কি করবো? সূর্য অস্ত যাওয়ার আগে যদি আমরা গরু কুরবানি না করতে পারি, এই গরু আমরা আগামী বছর কুরবানির জন্য রাখতে পারবো। এই গরুটাকে সম্পূর্ণ সদকা করে দিতে হবে, গরিব দুঃখীর মাঝে সদকা করে দিতে হবে। আবার এই সদকার মধ্যে যাদের উপরে সদকা ফরজ না, যারা সদকা খাইতে পারে না, যারা বড় লোক, যারা মানুষকে সদকা দেয়, তারা এই গরুর গোশত খাইতে পারবে না, পরিষ্কার হয়ে যাবে। এই জন্য তাকে কুরবানি করতে হবে। এটা কোন জায়গায় পাবেন? ফতোয়ার মাধ্যমে পাবেন। ২ নাম্বার কুরবানি, কেউ মনে করলেন যে ১ বছর কুরবানি দেয় না, তার মনে মনে চিন্তা আছে যে আগামী বছর আমি কুরবানি দেব। এই বছর কুরবানি দিলাম না, এই বছরের কুরবানি আগামী বছরের কুরবানি দিলে কাজা কুরবানি দেব। কুরবানি পরিষ্কার মাসলা শুনে কুরবানির কোনো কাজা হয় না। আবার বলতেছি, কুরবানির কোনো কাজা হয় না। কি করতে হবে? নিকট সময় কুরবানির মূল্য, এই যে কুরবানির যে মূল্যটা, এই মূল্যটাকে আপনার সদকা করে দিতে হবে। এটাই ফতোয়া মাহমুদিয়া ফতোয়ার আরবিয়ার মধ্যে আছে। ৩ নাম্বার, যদি কোনো ব্যক্তি কুরবানি ওয়াজিব হওয়ার পরে কুরবানি না দেয়, তাহলে তার জন্য একটা বকরির সমপরিমাণ মূল্য আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। এটা হলো কাজা কুরবানির নিয়ম। আকিকার মাসলা বলছি, কুরবানির সাথে আকিকা করা যায় এবং আকিকার গোশত মা বাবা যার নামে কিছু তার নামে খাওয়া যায়। এই আকিকার বিষয়গুলি আমরা মধ্যে বলছি। ৩ নম্বর আরেকটা হলো মৃত মা বাবা। অনেক সময় মা বাবা মৃত্যুবরণ করে, আমরা মা বাবার নামে কুরবানি দিই। আমরা পিতা মাতা মা বাবার নামে আমরা কি করি? কথা কিনে রেখে দেব, কুরবানি দিই। আমি এই অবস্থায় নামাজ পড়তেছি, বুঝতে হবে না যে বিষয়টা উত্তর দিয়ে ভাষা হতো। এরপর আমরা কি মুসলমান বলে কাছে লাগে যে বুঝে না মা বাবা কুরবানি। এমন ছেলে তার মা বাবা মারা গেছে, মা বাবা মরে যাওয়ার কারণে কি হয়েছে? তার মনের মধ্যে ইচ্ছা আমার মা বাবার নামে কুরবানি দিবে, সে কুরবানি দিতে পারবে, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আর এই মা বাবার নামে, মৃত মা বাবার নামে যে কুরবানি দিলেন, এই কুরবানির গোশত খাওয়ার হুকুম হইল স্বাভাবিক কুরবানি দিলে যারা যারা গোশত খাইতে পারবে, এই মৃত মা বাবার নামে কুরবানি দিলে ওই সকলেই খাইতে পারবে। বুঝলেন কথা? কিন্তু যদি মা বাবা মৃত্যুবরণ করার আগে ওসিয়ত করে যায়, মা বাবা মৃত্যুবরণ করার আগে কি করে যায়? ওসিয়ত করে যায় যে বাবা আমি মৃত্যুবরণ করার পরে আমার নামে কুরবানি দেন। এরকম কুরবানি দেওয়া ছেলে সন্তানের জন্য ওয়াজিব। প্রত্যেকে দেবে, এদের পকেটের থেকে দেওয়ার কথা বলছে না, পিতা মাতা, পিতা যে সম্পদ রেখে গেছেন ওই পরিত্যক্ত সম্পত্তিটা পিতার ওসিয়ত আদায় করার পরে সম্পত্তির বন্টন হবে। পিতার ঋণ আদায় করার আগে সম্পত্তির বন্টন হবে না। পিতার ওসিয়ত আদায় করার আগে কোনোদিন
দুই নম্বর কথা হইল আমরা শরীকে কুরবানি দেব। কেউ দুইজন দেয়, কেউ তিনজন দেয়, কেউ চারজন দেয়। শরীকে কুরবানি দেওয়ার জন্য প্রথম শর্ত আগেই বলছি যে নিয়মকে বিশুদ্ধ হইতে হবে, নিয়ম সহি হতে হবে। তবে কুরবানির গোশত কিভাবে বন্টন করবেন? প্রায় 7 জন কুরবানি দিলেন, প্রায় 7 জনের কুরবানির গোশত সমান হইতে হবে। 19 সমান হলে হবে না। এই জন্য পাল্লা পাট করার দ্বারা আমাদের এখানে একটা ডিজিটাল পাল্লা পাট করা আছে, ওইটার দ্বারা পাট দিয়ে সমান সমান দিতে হবে। এর চাইতে যদি এক ভাগের মধ্যে কম, এক ভাগের মধ্যে বেশি হয় তাহলে ওটা ছোট হয়ে যাবে। এর কারণে একটা কুরবানি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন একজনের ভাগের মধ্যে মনে করেন গোশত দিছে, কিন্তু আরেকজনের ভাগ হওয়ার কারণে মাথা, হাড্ডি, হ্যাঁ গোশত, মাথা, পা, হাড্ডি, চামড়া যদি ভাগের মধ্যে দেয়, দিয়ে যদি সমান করে দিলে অসুবিধা নাই। কিন্তু তার কুরবানির 7টা ভাগ সমান আছে, বেশি মহব্বত করতে গিয়া, বেশি সহযোগিতা করতে গিয়া কুরবানির মধ্যে কি করলেন যে মাথা পাতা দিয়ে দিলেন, কিন্তু আরেকজনে দিয়ে দিলেন, এটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই 6 জন 7 জন 2 জন 3 জন কুরবানি দিলেন, সকলে যদি বলে আমার দেওয়া লাগবে না, এরে দিয়া সকলের ঐক্যমত যদি বলে কি যে আমার বাড়িতে আমার এই মাথা আটকে নিব না, দেওয়া লাগবে না, এটা তোমরা লয়ে যাও, যদি এরকম সকলে সন্তুষ্টি চিত্তে বলে তাহলে এটা বুঝতে পারবে। আর যদি আপনি মনে করতে পারেন আমি দিলে কিছু মনে করবো না, সন্তুষ্টি থাকবো, তাহলে এইগুলো দেওয়ার সুবিধা অর্জন করতে হবে এবং এর দ্বারা কুরবানি হবে বা পুরা কুরবানি অর্জন করতে হবে। এইটা ফতুয়া মাহমুদিয়া স্বামীকে আছে, ফতুয়া স্বামী দুরুল মুখতারের মধ্যে আছে। আচ্ছা, এরপরে আরেকটা কথা হলো আমরা কুরবানি করার সময় যেহেতু আমরা পেশাজীবী গরু কষাই না, যারা কুরবানির গরুগুলো পেশাজীবী কষাই না, এই কুরবানির সিজনে কষাই হলে কি দাম, যারা কষাই হতে যায় আমাদের ঢাকা শহরে এরকম আছে একদিনে 4টা 5টা 6টা 10টা পর্যন্ত কষাই গরু কাটে। এই জন্য কষাই আছে না খালি ফালায় আর কাটে আর দৌড়ায়, আমাদের কাছে বলতেছেন এক সংবাদ এরকম আসছে যে কষাইয়ের অবস্থা এরকম যে গরুর বাজারের মধ্যে যেরকম দরে গরু বিক্রি হয় ঠিক কুরবানির দিনের জন্য কষাই এরকম বিক্রি হয়। এই যে আমরা যে কষাই আনি বা অনেক সময় গরুর জন্য এত বড় একটা গরু আমার দ্বারা একা সম্ভব না, আমার নিজের কোনো লোক নাই, এখন আমরা এই কষাই দ্বারা কুরবানি করাই, অনেক সময় লোক দ্বারা আমরা কষ্ট করি। এই লোকের বিনিময়ে আমরা কিভাবে দেব? বলতেছি এই লোকের বিনিময়ে আমাদেরকে দিতে হবে আলাদা টাকার মাধ্যমে। কুরবানির কোনো টাকার মাধ্যমে বিনিময়ে দিলে কুরবানি বাতিল হয়ে যাবে। গোশতের কোনো বিনিময়ে যদি তার প্রতিদান দেওয়া হয়, কর্মজীবী যে কাজ করবে, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তাকে কি করতে হবে? সম্পূর্ণ আলাদা টাকার মাধ্যমে কুরবানি দিতে হবে। আমার মাসলা আপনারা বুঝতেছেন যে কুরবানি দিতে হবে। এখন অনেক সময় আমরা মায়া মহব্বত কিনা মনে করেন এখন কুরবানি দিয়েছে, এর আমরা 3 দিন 4 দিন গোশত দিয়ে দিলাম, এখন দেখতে মনে হয় আমরা কি করলাম যে তার বিনিময় দিলাম, কিন্তু এটা একটা পুরো বিনিময় দেওয়া হয়েছে। কেন? আপনার গোশতটা বন্টন হয় উত্তম হয়তো 3 ভাগ করা, একটা নিজের জন্য রাখা, একটা আত্মীয় স্বজনের জন্য রাখা, একটা গরিবের জন্য রাখা। বুঝলেন কথা? 3 ভাগকে আপনি রাখলেন, আপনার রাখলেন, আত্মীয় স্বজন দিলেন, কোনো সমস্যা নাই। আসেন 3য় ভাগ, যেই ভাগটা আপনি গরিবকে দিলেন, এই গরিবকে যে ভাগটা আপনি দিতেছেন, এই গরিবের ভাগের মধ্যে আপনি গরিবের জন্য ভাগ করতেছেন 1 কেজি দিয়ে, কথাটা বুঝলেন? কিন্তু আপনি এই কষাইয়ের কিন্তু 1 কেজি দেন, এই কর্মজীবীর কিন্তু 1 কেজি দেন, আপনি কিন্তু আগে দিচ্ছেন। তাহলে আপনি যে যাদেরকে দিলেন গোশত, তাদেরকে বেশি দিলেন না, তারা দিলেন কেন? কারণ সে আপনার একটা কাজ করছে, কষ্ট করছে, এই জন্য বেশি দিলেন। আমার বুঝতে পারছেন? কিন্তু এটা আপনার দৃষ্টিতে বিনিময় একটা বিনিময়ের মতো হয়ে গেছে। কিন্তু এই লোকটা যদি গরু না করতো, আপনি 10 টাকার 3 থেকে 4 থেকে 5 কেজি গোশত দিবেন, দিলেন না, গরিব কিন্তু দিলেন না। তাই কষাইয়ে কেন দিলেন? বিনিময়ে দেওয়ার পরেও যেটা দিলেন, কেন দিলেন? কারণ সে কষ্ট করছে, এটা বাইরে যেত
রাখে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নাই। আবার বলেন কুরবানির চামড়া যদি আপনি নিজে ব্যবহার করার জন্য রাখেন শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নাই এবং আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না। তবে এই চামড়া যদি কোনো বিনিময় হয়ে যায় তাহলে এটার অসুবিধা আছে। এখন আপনার চামড়া কি করবেন? চামড়া কিন্তু রেখে আপনি খাইবেন, হ্যাঁ আপনি নিজের ছেলে সন্তানকে খাওয়াইবেন যাদের উপরে, তাহলে আপনার এই কুরবানিটা বাতিল হয়ে যাবে। চামড়ার যখন বিক্রি করলেন চামড়ার টাকা যারা সবটা খেতে পারে তাদেরকে এই টাকাটা বিক্রি করতে দেবেন। এখন প্রশ্ন থাকে হুজুর এই টাকা কারে দিব, চামড়া কারে দিব? প্রশ্নের উত্তর হইল চামড়া আপনার তাকে দিব। আমার নিকটতম আত্মীয়ের মধ্যে যে একবারে অসহায়, যে খাইতে পারে না, আসলে অসহায় গরিব, যে সবটা খাওয়া উপযুক্ত, তাকে এই টাকা, তারা এই টাকা পাওয়ার অধিকার বেশি। এরপরে মিসকিনরা, গরিব মিসকিন আছে, এতিম ছেলেরা আছে, তাদেরকে দেওয়া, হ্যাঁ তাদের হক হলো বেশি। আমাদের দেশের মধ্যে মনে করেন আপনারা হুজুর আছে, মাদ্রাসা চালায়, এরা আমার মনে করেন এরা অনেক মনে করেন যে আমরা কিন্তু বাস করি খালি মাদ্রাসায় করি, মাদ্রাসায় দেওয়ার কথা নয়। তাহলে মাদ্রাসায় কিভাবে দিবেন? কারণ এই মাদ্রাসার মধ্যে এতিম ছাত্র আছে, মিসকিনও আছে, গরিবও আছে, এরা এই দিন শিক্ষা করে, বুঝেন কথা, এই দিন শিক্ষা করে, এরা এই দিন শিক্ষার দরকার আছে, এই দিন শিক্ষার দরকার আছে। শুধু তাই না, এই দিন শিক্ষার শুধু দরকার নাই, এই দিন শিক্ষা না হলে আমাদের মতন ইমান করবে, আমাদের মতন নামাজ শিক্ষাওয়ালা, বিধিবিধান শিক্ষাওয়ালা লোক হইবে। এই জন্য সবার দেওয়ার পাশাপাশি দিনী প্রতিষ্ঠানে আপনারা কিছু চামড়ার টাকা চামড়া দিতে পারবেন। তবে ওই প্রতিষ্ঠানে দিতে পারবেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পারবেন যে শিক্ষা প্রতিষ্ঠানে মিল্লা বোর্ডিং আছে, পরিষ্কার বোঝেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে গরিব ছাত্র আছে যারা মাদ্রাসার মধ্যে ফ্রি পড়ালেখা করে। আমাদের মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র আছে যারা ফ্রি পড়ালেখা করে, তাদেরকে দিতে হবে, কিন্তু বড় লোকদেরকে দিলে হবে না। বড় লোকদের দিলে কি হবে না? এই কুরবানি, এই যদি মনে করেন টাকাওয়ালা প্রাইভেট মাদ্রাসা, এরা এরকম করে, প্রাইভেট মাদ্রাসার মধ্যে ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা নিয়ে করে। এই সমস্ত মাদ্রাসার মধ্যে কুরবানির চামড়া টাকা দিলে, কুরবানির আদায় চামড়া টাকা দিলে আপনার চামড়া এটা আদায় হবে। এই জন্য দিতে হবে যেখানে মিল্লা বোর্ডিং আছে, যেখানে গরিব মিসকিন এতিম অসহায় ছাত্ররা পড়াশোনা করে, তাদেরকে আপনারা দিতে পারবেন। কথাটা বলছেন না? এটা আরেকটা মাসলা অনেক সময় না বললে এটা যারা কুরবানি করে তাদের জন্য দলিল হয়ে যায়। আমরা যখন গরু জবাই করার সময় অনেকে ছোট ছুরির দ্বারা গরুর গলার মধ্যে গায়ে দেয়, তাড়াতাড়ি কিন্তু আসছে। এই গরুর গলার মধ্যে যে গায়ে লাগে এটা না জায়েজ। আপনি কুরবানি করবেন, বছরে একটা একটু শুরু হয় না, আপনাকে যদি জবাই করে গলার মধ্যে গায়ে কেমন লাগবে? তাহলে এটা পশু, আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে ভেঙে হবে না, আপনাকে গরুকে জবাই করবেন, জবাই করার পরে যতক্ষণ পর্যন্ত গরুর পুরাপুরি গরুকে না হয় ততক্ষণ পর্যন্ত আমরা গরুর শরীরের মধ্যে ছুরি চালাবো, এটা সম্পূর্ণ না জায়েজ। গরুর দুধ বানাবে, রক্ত শেখায়, পায়ের রক্ত কাটা শুরু করছে, গরুর এখনো জান পায় না, এর তারা কত এই জন্য কি করা যে আমরা এই সমস্ত বিধিবিধানগুলোর থেকে খেয়াল রাখা। আবার কথা আপনারা বুঝতেছেন? হ্যাঁ, এটা হলো নিয়ম, এটা হলো মাসলা, আপনাদেরকে বলার দরকার ছিল। এই কোরবানির মাসলার পাশাপাশি আপনাদেরকে আরেকটা মাসলা বলার দরকার, সেটা হলো গত জুমাতে লাস্টে আমার কাছে একটা মাসলা রাখতে চেয়েছি। মাসলাটা কি? আমার দিকে তাকান, কোন দিকে তাকায়? আমরা বিভিন্ন সময় মসজিদে বলেন, মাহফিলে বলেন, আমাদের ওয়াজকে ভিডিও করি, ক্যামেরা করি। এটা কেন করি আপনাদের জানা দরকার আছে। আমাদের ইমামদের মধ্যে কেউ বলছেন জায়েজ, কেউ বলছেন না জায়েজ। কোনটা না জায়েজ, কোনটা জায়েজ, এটা লম্বা ব্যাখ্যা আছে। এত ব্যাখ্যা দেওয়ার সময় নেই, সময় সংক্ষিপ্ত। এই ক্যামেরার দ্বারা
আমরা ভিডিও করি, এক নাম্বার কথা হলো নিজের সেফটির জন্য। আমার আগে প্রত্যেকটা মসজিদে ভিডিও হতো, আর আপনাদের তো আপনাদের নামাজের পরে কোনো করতে উনি কি হয়ে গেছে। আমাদের আমরা যত মসজিদে গেছি, আপনি কিন্তু পুলিশের কাছে জবাব দিতে হয় না, আমাদেরকে জবাব দিতে হয়েছে। আপনি কিন্তু এসপি অফিসে যান না, আমি কিন্তু এসপি অফিসে গেছি, এটা আমরা জানবেন না। এক নিজের সেফটির জন্য অনেক সময় দেখা যায় আমাদের কথাগুলোকে কারশিটরা অডিও রেকর্ড এগুলা বলে নিয়ে এগুলা করে, আর এর কারণে আমাদের আলেম ওলামারা বেশি জেল কাটছে। এক নম্বর কথা। দুই নম্বর কথা, সমাজের মধ্যে যখন বয়ান করে দেখা গেছে আসে কেউ শুরুতে, কেউ আসে মাঝখানে, কেউ আসে লাস্টে, কথা কিছু না শুনে পরবর্তী দিনের বিভ্রান্তি ছড়ায়। এর সম্মুখীন আমি নিজে স্বয়ং হয়েছি, আপনাদের মসজিদে না, অন্য মসজিদে আমি হয়েছি। কিন্তু আমরা সচরাচর সবসময় ভিডিও করি না, যখন মনে করি জরুরি তখন করি। অতএব দিনের কাজের জন্য ভিডিও করা জায়েজ আছে, মাহফিলে করেন, হাজার আলেম ওলামা করেন, আপনারা দেখেন। আমাকে জিজ্ঞেস করছিলেন, হ্যাঁ এখন কথা হইল যে আমরা অনেক সময় এগুলো ভিডিও করি না, ছাড়িয়ে না। হ্যাঁ, আমাদেরকে সাধারণ শিক্ষিত মানুষ অনেক কম পায়। কেন? এটা করার কিছু কারণ আছে। এক নম্বর কারণ হইল এই নেট, ইন্টারনেট, এই যোগাযোগ মাধ্যমগুলোকে ইহুদি খ্রিস্টানরা এমন কিনা সাইলাম করছে, যে কারণে সাধারণ মুসলমানদের ইমান লইয়া মারামারি হয়েছে। এই জন্য যারা এক সময় ভিডিও করাকে লিখিতভাবে না করতেন, যেমন আপনারা নজরুল ইসলাম মলিগুলি সাহেব, তিনি কাগজে লিখে দিতেন মাহফিলে গেলে, কেউ আমার ভিডিও করবেন না, কেউ ক্যামেরা উঁচু করবেন না, যদি কারো মনে চায় তারা রেকর্ডিং করবেন। কিন্তু এক পর্যায়ে যুগের অবর্তমানে সময়ের পরিস্থিতির কারণে ভিডিও করার কথা আছে, ভিডিও করেন তারা। আমাদের ঢাকা শহরে না বাংলাদেশের এখন প্রায় মসজিদ চলে, কিছু চলে ইমাম সাহেবের পক্ষ থেকে, কিছু চলে মসজিদের পক্ষ থেকে। কারণ আপনাদের এখানে হয় না, এটা অন্য বিষয়, কিন্তু আমাদের ঢাকা শহরে এরকম অহরহ সমস্যা হয়। এই জন্য অনেক মসজিদের মধ্যে মসজিদের কমিটির পক্ষ থেকে মসজিদের নিজস্ব ক্যামেরা দ্বারা ভিডিও করা। যদি বিশ্বাস করে আমার মতো চুলের দেখায় দেয়। দুই নম্বর কথা হল এই সমস্ত যেটা নিজেকে বাঁচা দরকার। হ্যাঁ, এরপরে আপনার যেহেতু সাধারণ মানুষ আমাদের বাঁচবে সময়ের জন্য ভিডিও করা, আর আপনাদের এখানে আমি ভিডিও করতাম না, যেহেতু একদিন একটা কথা বলছিলাম ফেসবুক পর্যন্ত গেছে, এর কোনো গ্যারান্টি নাই এরপরে যে আপনারা আশাই করবেন। এরকম ঘটনা আমার সাথে ঘটছে। আমি এক মসজিদের জুমার বাহিনীর মধ্যে দিয়েছি, আল্লাহ রসুল হাদিসের মধ্যে আছে, কোনো মানুষ যদি ভালো করে ওযু না করে, পরিষ্কার শুনে ভালো করে যদি ওযু না করে, বা এমন কোনো গুনাহ আছে, যত গুনাহ আসছে, জঘন্য গুনাহ আসার পর ওযু করছে, কিন্তু সেই ব্যক্তি যদি মসজিদে এসে নামাজে দাঁড়ায়, তার গুনাহ কমের কারণে, ভালো করে ওযু না করার প্রমাণের কারণে মসজিদের ইমামের নামাজের ব্যাঘাত সৃষ্টি হয়। এটা রাসূলের হাদিস। এটা আপনারা মাঝে মাঝে কথা, এই হুজুর একটা নামাজ মাঝে মাঝে হুজুরের ভুল হয়, এর জন্য মুসলিম দায়ী, হুজুর দায়ী না। এটা আমার কথা না, রাসূলের কথা। হ্যাঁ, রাসূলের কথা, সেটা রাসূলের কথা। এখন আমি এই বয়ান করছি, আল্লাহ মাফ করুন, আমি তখন অডিও রেকর্ডিং করতাম, তো পুরা এলাকার মধ্যে এমন একটা লাগছে, হ্যাঁ হুজুর যে বললো মানুষ কি হুজুর না করে মসজিদে, আমি এই সম্পর্কে বলি। এখন যখন এরা আমার কাছে সবাই যেমন যেমন লাগছে, তখন আমি মিনিট দিলে ওই হাদিস বাই দিলে দেখাইছি, তারপরে আমার যে রেকর্ডিং বয়ান ছিল এখন এই এলাকায় দেখাইছি। এখন এই কথা গেলে প্রশ্ন আরেকটা থাকে, তো হুজুর যে তাহলে রেকর্ডিং করেন, ভিডিও কেন করেন? হ্যাঁ, এটাও আরেক শয়তানি, এরও সম্মুখীন দিয়েছি। কি সম্মুখীন? হুজুর অনেক সময় দেখা যায় আমাদের মাইকের গলা আর ভিডিওর গলা এক সময় হয়। হ্যাঁ, অনেক সময় এরকম হয়। আর দুই নম্বর কথা যদি এরকম হয়, তো বলে যে হুজুর নিজের গলা না আরেকজনের গলা লাগাইছে। আবার অনেক সময় যখন এরকম হয়, কখনো কখনো মসজিদের মধ্যে সাংবাদিক উপস্থিত থাকে, কখনো কখনো মসজিদের মধ্যে গোয়েন্দা বাহিনী উপস্থিত থাকে। আপনারা এটা শুনলে অবাক লাগতে পারেন, আমরা এর সম্মুখীন হয়েছি, বিগত বছর হয়েছি, আমাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছে, এই কথা বলতে পারবেন, এই কথা বলতে পারবেন না। আমি যখন আপনার কারণে বলতেছিলাম কেন এক প্রভাবশালী লোককে দাওয়াত করছেন, তার দাওয়াতে কেন যায় না, জবাবদারি করতে হবে। আমাদেরকে বহুত জবাবদারি করতে হয়েছে, আমাদেরকে বহুত চাইতে গেছে। আমার নিজের
যে বন্ধু আমার সাথে বসছে সে 1 বছর জেল কাটছে এই বয়ান থেকে আমি তো আপনাদের কইছি আপনারা তো আমি নামাজের পরে কি হয়ে গেছে আসলে আমি কিছু না, কিন্তু যারা আমাদেরকে তদন্ত করে এরা মনে করে আমরা অনেক বড় কিছু। কথাগুলো বলছেন এই জন্য শরীয়তের পরিমাণে আপনাদের এখানে মরার কথা হয়তো আপনারা মনে করছেন যে আশ্চর্য বিষয়, এটা আশ্চর্য বিষয়। বাংলাদেশের যারা বড় বড় মুফতি আছে যাদের ডিরেকশনে পুরো দেশের আলেম ওলামা চলে তাদেরটাও বিক্রি করব। এই জন্য শরীয়ত কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যা আলোচনা করলাম এই মাসালাগত যত আলোচনা করলাম যদি আপনারা বুঝেন আলহামদুলিল্লাহ এর উপর আমল করবেন। যদি কোনো মাসালা আপনার বোঝা অসুবিধা হয়ে থাকে, না বুঝে থাকেন, আবারও বলতেছি যদি আপনি মাসালা না বুঝে থাকেন, আমি 24 ঘন্টা মসজিদে থাকি আপনারা যে কোনো মুহূর্তে আমার কাছে আসবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু না বুঝে উল্টাপাল্টা করবেন, আমার সমস্যা। আপনি যখনই আসবেন আপনার মাসালার উত্তর দেওয়ার জন্য আমি সর্বোত্তম প্রস্তুত আছি। এই জন্য আমি আপনাদেরকে কিতাবের নাম সব পেয়ে গেছি, যাতে কেউ আবার এটা বলতে না পারে যে হুজুরের নিজের মন করা বানায় আজ পর্যন্ত পাঠিয়েছি। এই জন্য সব কথা বলছিলেন দেখা আমার কাছে তাকাইতেছি, এই জন্য মুখস্থ মাসলা বলতেছি যেইটা ফুটবল কিতাবের থেকে যেই জ্ঞান সেটাই বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে